আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা আজ অষ্টম শ্রেণীর অনুশীলনী 3 করব। আমরা 9 নং পর্যন্ত আমাদের নৈর্ব্যক্তিক আকারে আছে, অর্থাৎ এমসিকিউ আমরা করিনি। আমরা 10 নং অঙ্কে চলে যাচ্ছি। এগুলো আমি নেক্সট ক্লাসে এগুলোকে আবার আমি নৈর্ব্যক্তিক যেহেতু আমাদের অঙ্কে থাকে আমি করে দেব ইনশাল্লাহ। এখানে কি ছিল আমাদের 10 নং অঙ্ক? একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। পুকুর পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের পুকুর পাড়ের বিস্তার আছে 3 মিটার। আমি এখানতে এই যে প্রথমে যে আমরা এই পুকুর পাড়ের দৈর্ঘ্য কত ছিল 60 মিটার, আর এটা আমাদের প্রস্থ কত 40 মিটার। এর বাইরে মানে বিস্তার মানে এর বাহির দিয়ে 3 মিটার, মানে চতুর্দিক দিয়ে 3 মিটার, এই দিক দিয়ে 3 মিটার 3 মিটার 3 মিটার করে একটা কি রাস্তা আছে। এখন আমাদের বলা হয়েছে রাস্তার ক্ষেত্রফল কতটুকু। আমাদের অঙ্কে দেওয়া ছিল পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ কত 40 মিটার। তাহলে পুকুরের ক্ষেত্রফল কি হবে? আমরা ক্ষেত্রফলের সূত্র জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, মিটার মিটার বর্গ মিটার। তাহলে 60 যোগ 40, 4 6 24, 2 শূন্য আমরা লিখেছি গুণনের ক্ষেত্রে। এটা কি বর্গ মিটার। এটা আমাদের কি পুকুরের ক্ষেত্রফল। আবার পাড়ের দৈর্ঘ্য কত ছিল, বিস্তার কত ছিল 3 মিটার। সেই জন্য আমরা লিখছি পাড় সহ পুকুরের দৈর্ঘ্য 60 যোগ, এখানে আমি 3 যোগ 3 লিখেছি কেন? আমরা 2 × 3ও লিখতে পারতাম। আমাদের যেহেতু এটা চতুর্ভুজ অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য কি 2টা বাহু থাকে, প্রস্থ কি 2 বাহু থাকে। এই জন্য আমরা 3 যোগ 3 অথবা 2 গুণন 3 লিখতে পারতাম, কোনো সমস্যা নেই। তাহলে 60 যোগ 3 আর 3 6, 60 আর 6 কত 66 মিটার। আবার এবং কি পাড়সহ পুকুরের প্রস্থ কত হবে? 40 যোগ 3 যোগ 3, আমরা যদি যোগ করি তাহলে কি দেবে 40 যোগ কত 6 সমান সমান কত 46 মিটার। এখন ওতে পাড়সহ পুকুরের ক্ষেত্রফল কত হবে 66, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য আমাদের 66 মিটার গুণন প্রস্থ কত 46 মিটার। 36 আর 46 যদি আমরা গুণন করি কত পাবো 3036 বর্গ মিটার। সুতরাং পুকুর পাড়ের ক্ষেত্রফল সমান সমান কত হবে? পাড়সহ পুকুরের ক্ষেত্রফল মাইনাস শুধু পুকুরের ক্ষেত্রফল। তাহলে আমরা পাড়সহ ক্ষেত্রফল কত পেয়েছি 3036 মাইনাস কত 2400 বর্গ মিটার। আমরা এখন যদি বিয়োগ করি কত পাবো? 0, 6 থেকে 0 চলে গেলে 6, আবার 3 থেকে যদি 0 চলে যায় 3, 4, আমরা যেহেতু এটা 0 আছে এটাকে আমরা 10 ধরবো, 10 থেকে 4 চলে গেলে 6, হাতে আছে 1, 1 আর 2 3, 3 দিলে মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। উত্তর পুকুর পাড়ের ক্ষেত্রফল 636 বর্গ মিটার। এরপরে 11 নং আমাদের ছিল কি ছিল? আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? যেহেতু আমাদের এখানে প্রস্থটা সবচেয়ে ছোট আছে, ঠিক আছে। আমরা এখানে প্রথমে আমাদের কি ছিল, পুকুরের ক্ষেত্রফল ছিল 10 একর, কিন্তু আমাদের দৈর্ঘ্য প্রস্থের একক হতেছে মিটার, ঠিক আছে। আমাদের মিটারে নিয়ে যেতে হবে। আমরা মিটার থেকে একরেও নিয়ে যেতে পারি, একর থেকে আবার মিটারেও নিয়ে আসতে পারি। যদি আমরা সরাসরি করতাম কোনো সমস্যা হতো না, পরে শেষের দিকে যা মিটারে পরিণত করা লাগতো। আমরা কি জানি 1 একর সমান 4400
4046.86 বর্গমিটার। তাহলে 10 একর সমান কত হবে? 4046.86 গুণন 10, তখন বেশি হবে, আমরা গুণন করব। গুণন করলে কি হবে? এই শূন্য, এখানে যেহেতু একটা শূন্য আছে, এই দশমিকটা এক ঘরে এখানে সরে আসবে, তখন হবে 40,468.6। আমরা দশমিকের পর কোনো সংখ্যা এককভাবে লিখব না আর কি, একটা শূন্য দেব। কত হবে এখানে? 40,468.60 বর্গমিটার। মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ কত? ক মিটার। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে? প্রস্থের কয় গুণ ছিল? 4 গুণ ছিল, 4 ক মিটার। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য আমাদের 4, প্রস্থ কত? ক। তাহলে 4কে 4কে 4, ক আর ক গুণন করলে ক স্কোয়ার বর্গমিটার। এখন এখানটাও এটাও আমাদের বর্গমিটার হলো। এই জায়গাতে যে আমরা মানটা বের করছি এটাও কি? বর্গমিটার। 4 ক স্কোয়ার আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 40,468.60, এটাও কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? মানে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলের সমান। তাহলে কি 4 ক স্কোয়ার সমান সমান 40,468.60, বা ক স্কোয়ার সমান সমান 4 গুণন ছিল আমাদের অঙ্কে, 4 গুণন ছিল, কি হবে? ভাগ হয়ে গেছে। আমরা যদি 40,468.60কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, কত পাবো? বা ক স্কোয়ার সমান সমান 10,117.15। এখন এটা স্কোয়ার ছিল, ডান পাশে গিয়ে কী হবে? বর্গমূল। তাহলে আমাদের 10,117.50 বর্গমূল কত আসে? 100.5840। অতএব আমাদের আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, এটা আমাদের কর মান, যেহেতু আমাদের দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে আমাদের দৈর্ঘ্য কত ছিল এখানটা? 4 ক। অতএব আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 4 ক মিটার সমান সমান 4 গুণন কর মান আমরা কত পাইছি? 100.5840। ঠিক আছে, সমান সমান আমরা যদি 4 দ্বারা 100.5840 গুণ করি, কত হবে? 102.336। এখন যেহেতু আমাদের শেষের সংখ্যাটা আর কি, অঙ্কটা কত আছে? 6 আছে, সেহেতু আমাদের কি হবে? দশমিকের নিয়ম অনুসারে এখানে যে 3 ছিল, এই 3টা আমাদের কত হবে? 4 হবে। উত্তর দৈর্ঘ্য 402.34 মিটার প্রায়। আমরা যে সমস্ত অঙ্কের উত্তর আর কি দশমিকে বের হবে, আমরা প্রত্যেকটার উত্তর লেখার সময় প্রায় ভাষাটা উল্লেখ করব। ঠিক আছে, তার কারণ এটা তো আমরা পূর্ণ সংখ্যা পাইনি, অপূর্ণ সংখ্যা। ঠিক আছে, কিছু বেশি অথবা কিছু কম হতে পারে, এই কারণে আমরা কি প্রায় ভাষাটা বা প্রায় শব্দটা আমরা এখানটায় ব্যবহার করব। সকলে শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।